এত ঝাল ঝাল নুডলস খেয়ে আমার সাথে কি হলো না হলো সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আদিবা ফ্রম আদিবাস ক্লোজেট। আমি সেদিন চলে গিয়েছিলাম আগোড়াতে, তো যে দেখলাম আমার খুব পছন্দের বুলডাক রামেনের 2x স্পাইসিটা। তারপরে দেখার সাথে সাথে কিনে নিয়ে আসলাম, আর এটা হালাল, এখানে হালাল লেখা ছিল। আর এটার প্রাইস নিয়েছিল 210 টাকা প্লাস ভ্যাট। আমি বলে 2000 বলে দিছিলাম। দেখো, তো আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন। অনেকেই নুডলসটার সাথে পরিচিত, তবুও আমি এখন একটা কাঁচি নিয়ে প্যাকেটটি কেটে নিচ্ছি এটার ভিতরে কি কি আছে সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তো প্রথমে প্যাকেট কাটার সাথে সাথে আমি পেয়ে গিয়েছি এরকম একটি সসের প্যাকেট, যেটা আসলে মানে গেমটা উল্টায় দিবে, অনেক অনেক ঝাল। আর সাথে ছিল এরকম একটা হার্বস, এটার মধ্যে সিউইড আর হচ্ছে সেসিমি সিডস ছিল। তো আমি পুরো যে প্রসেসটা লেখা ছিল ইসের মধ্যে, প্যাকেটের মধ্যে, আমি সেম প্রসেসে এটা মেক করেছি। তো আমার এই যে মানে বাঙালিদের বাসায় যেরকম কড়াই থাকে এরকম কড়াই, অবশ্যই কেউ জাজ করবেন না, এরকম কোনো আধুনিক কিছু নাই। যে নর্মালি কড়াইয়ের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, সাথে দিয়ে দিয়েছি হচ্ছে নুডলসগুলো। যখন পানিটা একটুখানি নুডলসগুলোকে পানির মধ্যে ছেড়ে দিচ্ছি, আর হচ্ছে আমি প্যাকেটটি খোলার আগেই পরে নিয়েছিলাম, যেহেতু এটা আমি এর আগে অনেকবার ট্রাই করেছি, সেহেতু আমি এটার রান্নার প্রসেসটা জানি। তো আমি এখন সেই সসটা দিয়ে দিয়েছি। যখন একটু একটু পানি ছিল নুডলসটার মধ্যে, ওই মুহূর্তেই সসটা দিতে হয়, যেমনটি প্যাকেটের গায়ে লেখা ছিল। দিয়ে আমি এখন কিছুক্ষণ, যতক্ষণ না পানিটা একদম শুকায় আসতেছে, ততক্ষণ আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে রাখবো। আর পানিটা শুকানোর পরে আমি এরকম একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি নুডলসটা, আর উপরে যেই হার্বসের প্যাকেটটা ছিল সেটা দিয়ে দিলাম। এভাবেই ছিল লেখা প্যাকেটের গায়ে। তো চলেন এখন আমরা ট্রাই করি আমাদের 2x স্পাইসি বুলডাক চিকেন ফ্লেভার্ড নুডলসটা। এটা হচ্ছে একটা কোরিয়ান নুডলস, এটা সবাই কম বেশি আমরা জানি, আর আমার খুব 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 পছন্দের। এখন আমি ভিডিওটি এডিট করতে যেও আমার মানে খেতে ইচ্ছা করতেছে। আর খুবই গরম ছিল, মানে নামিয়ে সাথে সাথে আমি এটাকে খাচ্ছিলাম। আর গরম যে কোনো কিছু কিন্তু ঝালটা একটু বেশি বেশি লাগে। তো দেখেন আমি এই যে খেয়ে নিচ্ছি, খুবই মজাদার, খুবই ঝালদার, খুবই গরম নুডলসটি। আমি মানে এখনও লিটারেলি আমার খুব খেতে ইচ্ছে করতেছে, এত বেশি মজা, আমার এত পছন্দ এটা। আমি এখন 2x স্পাইসিটা ট্রাই করতেছি, এর আগেও আমি অনেকবার করেছি, কিন্তু এর পরবর্তীতে আমি ভাবছি একটা 3x স্পাইসি নুডলস নিয়ে ভিডিও করে আপনাদেরকে মানে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমি কিভাবে খাচ্ছি না খাচ্ছি সেটা নিয়েই ভিডিওটা। তো দেখেন আপনারা, আমার মনে হয় মজা লাগবে, যেহেতু দেখে আমার খুব মজা লাগতেছে, খুবই মজাদার একটা নুডলস। আমি এখন থেকে এরকম খাবারের ভিডিওস আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব, বিভিন্ন রেসিপিস কেমন কি হয় আপনারা জানাবেন অবশ্যই কেমন লাগলো। যে দেখেন ধোঁয়া উঠতেছিল, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছিল জানি না, কিন্তু আমি যে ঘামাচ্ছি ঝালে আর গরম ছিল এটা কিন্তু ক্লিয়ার এখানে বোঝা যাচ্ছে। আহা, আমি নুডলসটা বেশি একটা ভেঙে দেই নাই, যাতে যে এরকম এগুলা একটু লম্বা লম্বা থাকে, আমার এইভাবে খেতে খুব বেশি ভাল লাগে। যে ঝাল মানে আগুন না ঝাল। যারা ঝাল খেতে পারেন না আর স্পাইসি লাভার না, তারা এটাকে ট্রাই করেন না, এটা ওই রকম তখন মজা লাগবে না, শুধু ঝাল লাগবে। কিন্তু যেহেতু আমি পছন্দ করি, সে দেখেন চামচটা পড়ে গিয়ে কতগুলো কাজ বাড়লো, আমি আবার শ্যুট করা শুরু করলাম। তারপর এটা খেতে আমার মোটামুটি 5-6 মিনিটের মতো লেগেছে, যেহেতু আবার ভিডিও করতেছিলাম সেহেতু একটু বেশি। এছাড়া আমি আরও কম টাইমের মধ্যে এটা পুরো ফিনিশ করতে পারি, আমার এত বেশি পছন্দ যে আমি ভিডিওতে বলতেছিলাম যে প্রচণ্ড ঝাল। আর যেহেতু গরমের দিন, এর মধ্যে আবার হচ্ছে নুডলসটাও গরম, আবার এত ঝাল, সব মিলিয়ে আমি শুধু ঘামাচ্ছিলাম খেতে খেতে। দেখেন কি মজা, আহা। নেই এখন আমার কাছে, না হলে আমি এখন আবার আরেক প্যাকেট খেয়ে ফেলতাম রান্না করে। আর মেকিং প্রসেসটাও খুব মানে ইজি,
10 মিনিটের মধ্যে সব কিছু মানে কমপ্লিট হয়ে যায়। খাওয়া খাওয়া নিয়ে 15 মিনিটের মধ্যে আপনি রান্না করে খেয়ে ফেলতে পারবেন। আর 1 প্যাকেট নুডলস পুরা খেলে মানে পুরা পেটটাও ভরে যায়। আমি এইভাবেই কিন্তু চামচ ধরে খাই, কেউ এটা নিয়ে জাজ করেন না। দেখেন আমার এই যে থুতনিতে ভরছে, মানে যেখানে যেখানে ফেসের ভরে ছিল সেখানে সেখানে জ্বালা পোড়া করতেছিল জাস্ট খাওয়া শেষে, যে এটা অনেক গরম, আমি মুখে পর্যন্ত দিতে পারতেছি না। আমি ভাবছি আমি গিয়ে এবার 3x স্পাইসিটা কিনে এনে এরকম একটা ভিডিও করব, দেখবো যে আমি কোন পর্যন্ত ঝাল খেতে পারি, মানে আমার ঝাল খাওয়ার ক্ষমতাটা কতটুকু। দেখেন আর বেশি নেই, আমি প্রায় অর্ধেকের বেশি সংখ্যক খেয়ে ফেলছি, আর একটু নুডলস বাকি আছে, এটাও আমি খেয়ে ফেলবো। দেখেন আমি কিন্তু অনেকগুলো করে একসাথে মুখে দিচ্ছি। আমি অনেকের চ্যালেঞ্জিং ভিডিও দেখছি এই নুডলসটা নিয়ে, সবাই কিন্তু পুরাটা, আবার অনেকে শেষও করতে পারে নাই এটা বেশি ঝাল দেখে, কিন্তু আমি 1 প্যাকেট পুরা একদম ফুলফিল খেতে পারি, আমার ভালোই লাগে। গরমের জন্য ঝালের জন্য মুখে দিতে পারতেছিলাম না, জিভ টিপ পুরা লাল হয়ে যাচ্ছিল। দেখেন আমি যে এই পর্যায়ে জিভ বের করে এরকম বসেছিলাম কতক্ষণ। খুবই খুবই মজা। আর ভিডিওটা একটু বড় হয়েছে, আমি কোনো করি নাই, কাট করি নাই, কারণ আমি চাচ্ছিলাম যে আমি পুরাটা খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, এর জন্য। এই যে আর একটু আছে, মানে আমি পুরোটা ফিনিশ করে ফেলতে পারতেছি, কিন্তু আমি এমনিতে রান্না করলে একটু ঝোল ঝোল একটু সুপি টাইপের রাখি, কিন্তু সেদিন আমি পুরাটা একদম করে ফেলছিলাম, না হলে আবার জামা কাপড় নষ্ট হয় যে স্যুপটা পরে, তারপরে আবার জ্বালা পোড়া করে এইগুলোর জন্য। প্রায় শেষ পর্যায়ে, আমার মনে হয় শেষ পর্যায়ে নুডলসটা বেশি মজা লাগে, কারণ একটু সস একটু স্যুপ ভাইব থাকে তো শেষে, এটা বেশি ভালো লাগে। দেখেন দেখতে দেখতেই আমার নুডলস খাওয়ার ভিডিওটি শেষ পর্যায়ে এসে পড়েছে। এখন আমার ফোনটি ট্রাইপড থেকে নিচে ধিম করে পড়ে গেছিল। আপনাদের কাছে যদি ভিডিওটি একটু ভালো লাগে প্লিজ লাইক করবেন, ফলো দিবেন আমার পেজটায়, সবাই সাথে থাকবেন। আর কি বলবো, পরবর্তীতে এমন আরও সুন্দর ঝাল ঝাল খাবার খাওয়ার ভিডিও নিয়ে এসে পড়বো আপনাদের মাঝে। সে পর্যন্ত দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।